আজ 18ই মার্চ আবহাওয়া খবর। আজকে থেকে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে? সন্ধ্যা থেকে ভাসবে এই 8 জেলা। কোন জেলায় কখন বৃষ্টিপাত হবে? বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে? কোন জেলায় কত জোরে ঝড়ো হাওয়া বইবে? রাজ্য জুড়ে টানা আগামী 5 দিন কিন্তু বৃষ্টিপাত হবে। তো আজকে 18ই মার্চ, আমরা 18ই মার্চ থেকে 23শে মার্চ অবধি একদম A to Z কোন কোন জেলায় হলুদ সতর্কতা, কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় কখন কখন বৃষ্টিও হবে, কত জোরে ঝড়ো হাওয়া বইবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলায় বেশি হতে চলেছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেনফল ফরকাস্ট খুলে নিয়েছি ডে 2 টু ডে 3। এখানে দেখতে পাচ্ছেন 18/3/2025 অর্থাৎ আজকে আমরা যদি দেখি এখানে 19/3/2025 অবধি কিন্তু দেওয়া হয়েছে। তো দেখুন প্রত্যেকটা জেলা কালিম্পং, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইট রয়েছে। হোয়াইট মানে কি? দেখুন ড্রাই, নো রেন, কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। কবের এটা? এটা আমরা দেখতে পাচ্ছি 18/3/2025 থেকে 19/3/2025। তারপরে যদি আমরা দেখি ওয়েদার ওয়ার্নিং, সেটা কবের? সেটাও হচ্ছে 18/3/2025 থেকে 19/3/2025। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে বড় করে দেখুন লিখে দিয়েছে নো ওয়ার্নিং, অর্থাৎ সব কিন্তু সবুজ রয়েছে প্রত্যেকটা জেলাতে। দেখুন নো ওয়ার্নিং, নো অ্যাকশন, কোনো কিন্তু কিছু বলা নেই। অর্থাৎ আজকে 18 তারিখ এবং আগামীকাল 19 তারিখ অবধি কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তারপরে যদি আমরা দেখি 20 তারিখ, দেখুন 20 তারিখ বলা হয়েছে যে রেনফল ফরকাস্ট ডে 4। দেখুন 20/3/2025 আমরা যদি এখানে দেখি কালিম্পং, কলকাতা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জায়গায় কিন্তু ড্রাই রয়েছে বা নো রেন কিন্তু রয়েছে। এবং তারপরে যে জেলাগুলো যদি আমরা দেখি যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, তারপরে আমরা দেখি যদি নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, এইসব জেলাতে কিন্তু এই কালারটা রয়েছে। এই কালারটা মানে কি? SCT, অর্থাৎ 26 থেকে 50% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে যদি আমরা দেখি বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু FWS, অর্থাৎ 51 থেকে 75% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। এবার যদি আমরা দেখে নিই 20 তারিখে ওয়েদার ওয়ার্নিং কী কী দিয়েছে। দেখুন এখানে 20/3/2025 পরিষ্কারভাবে বলা রয়েছে। দেখুন এখানে এই চিহ্নটা মানে থান্ডারস্টর্ম উইথ লাইটিং, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত। তারপরে এখানে কিন্তু উইন্ড স্পিড, হাওয়ার গতিবেগ কত থাকবে সেটা বলা হয়েছে। এখানে কিন্তু আপনারা আরও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলাতেই কিন্তু যেখানে যেখানে হবে সেখানে সেখানে কিন্তু এরকম মানে চিহ্নগুলো দিয়ে দিয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জেলাতে কিন্তু দেখুন গ্রিন রয়েছে। গ্রিন মানে কি? দেখুন নো ওয়ার্নিং, অর্থাৎ কোনো অ্যাকশন কিন্তু নিতে বলা হয়নি। আমরা যদি দেখি তারপরে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, তারপরে এদিকে নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, এইসব জেলাতে কিন্তু দেখুন ওয়াচ, বি অ্যাওয়ার্ড কিন্তু থাকতে বলা হয়েছে, বা আমরা বলতে পারি অ্যালার্ট কিন্তু থাকতে বলা হয়েছে, মানে ওয়াচ মানে দেখতে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি বাঁকুড়া, হুগলি, তারপরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাতে কিন্তু অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এবং এই যে চিহ্নগুলো রয়েছে এইসব জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ হয়ে তারপরে যেটা হয় মানে কালো হয়ে যে ঝড়ো হাওয়া হয়, হাওয়ার যে স্পিড কত থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন হাওয়ার স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টায় থাকবে। এবং আপনার যখন থান্ডার
থান্ডারস্টর্ম হবে বা এই যে মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তখনও কিন্তু 50 থেকে 60 মানে যে গতিবেগ রয়েছে পার কিমিতে এখানে কিন্তু হাওয়া থাকবে। আমরা যদি তারপরে দেখি 21 তারিখে রেনফল ফরকাস্ট কি রয়েছে, দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাতে কিন্তু বলা হয়েছে ISOL অর্থাৎ 25% বা তার কম শতাংশ কিন্তু বৃষ্টিপাত এখানে হবে। তারপরে যদি আমরা দেখি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা, পুরুলিয়া এইসব জেলাতে কিন্তু বলা হয়েছে SCT অর্থাৎ 26 থেকে 50% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে দেখুন বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে বলা হয়েছে FWS অর্থাৎ 51 থেকে 75% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। এটা কবে? 21/3/2025। এবার যদি 21/3/2025 আমরা ওয়েদার ওয়ার্নিং দেখি তাহলে কিন্তু এখানেও বলা হয়েছে, যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং তারপরে যদি আমরা নিচের দিকে চলে আসি, যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, নর্থ 24 পরগনা এইসব জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ ওয়াচ কিন্তু করতে বলা হয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, সাউথ 24 পরগনা এইসব জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বা বি প্রিপেয়ার টু টেক অ্যাকশন অর্থাৎ রেডি থাকতে বলা হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য। এটা কবেকার? এটা দেখতে পাচ্ছেন 21/3/2025। এবার যদি আমরা দেখি 22 তারিখের রেনফল ফোরকাস্ট, দেখুন এখানে বলা রয়েছে যে কালিম্পং, দার্জিলিং, তারপরে আলিপুরদুয়ার, তারপর বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম এইসব জায়গাতে SCT থাকবে অর্থাৎ 26 থেকে 50% জায়গায় বৃষ্টিপাত হবে। এবং জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাতে ISOL থাকবে অর্থাৎ 25% বা তার কম কিন্তু বৃষ্টিপাত হবে। এবং মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু বা এইসব জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন FWS অর্থাৎ 51 থেকে 75% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে যদি আমরা 23 তারিখে দেখি রেনফল ফরকাস্ট, দেখতে পাচ্ছেন 23/3/2025 এখানে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার সবুজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং হাওড়ার কিছুটা অংশ, কলকাতার কিছুটা অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে কিন্তু সবুজ রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন ISOL অর্থাৎ 25%-র কম কিন্তু বৃষ্টিপাত হবে। এবং আমরা যদি দেখি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই অর্থাৎ ড্রাই, নো রেইন কিন্তু লেখা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়ার কিছুটা অংশ এবং নর্থ 24 পরগনা এইসব জেলাতে কিন্তু SCT রয়েছে অর্থাৎ 26 থেকে 50% জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। তো আমরা দেখে নিলাম 18 তারিখ থেকে 23 তারিখ অবধি কোন জেলায় কখন বৃষ্টিপাত হবে বা কত বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় কত জোরে হাওয়া বইবে, কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সমস্ত কিছুই কিন্তু আমরা দেখলাম। আরও একটা আপনাদের কথা বলে রাখি যে কিছু সতর্কতা বার্তা কিন্তু দেওয়া হয়েছে, যেমন যখন ঝড়ো হাওয়া বইবে তখন আপনারা কৃষিকাজের জন্য মাঠে থাকবেন না, কোনো গাছের নিচে দাঁড়াবেন না, আপনারা খোলা আকাশের নিচে থাকবেন না, এমনটা কিন্তু বলা হয়েছে। অবশ্যই নিজেদের সেফটি কিন্তু অবলম্বন করবেন। আর যদি সম্ভব হয় 19 তারিখের মধ্যে আপনার জমিতে ফসল যদি কাটানোর যোগ্য হয় বা তুলে নেওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে আপনারা তুলে নিন, না হলে কিন্তু 19 তারিখের মধ্যে আপনারা আপনাদের ফসলের যথাযথ সেফটি বা যতটা সাবধানতা অবলম্বন করা যায় এই ঝড়ো হাওয়া থেকে সেটা কিন্তু আপনারা করতে পারেন। এই 18 থেকে 23 তারিখের মধ্যে বা আমরা বলতে পারি বিশেষত 20 থেকে 23 তারিখের মধ্যেই কিন্তু এই যে ঝড়ো হাওয়া, দমকা হাওয়া, তারপরে বলুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এটা কিন্তু বিশেষত কলকাতা বা সাউথ বেঙ্গলেই হতে চলেছে, নর্থ বেঙ্গলে কিন্তু তেমন একটা নেই, আমরা A to Z কিন্তু দেখলাম।